This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আজ এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। রায় দেবে হাইকোর্ট। আপনারা জানেন দুপুর দুটোয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে বলে হাইকোর্টের তরফে জানা গিয়েছে। সোমবারই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়েছিল। এখনো পর্যন্ত এর আর কি আপডেট রয়েছে, আর কি প্রসিডিংস আমি জানবো সহকর্মী সুমনের কাছ থেকে। সুমন, লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। দেখো, নতুন আবেদন প্রক্রিয়ায় মূল দুটি বিষয় রয়েছে। প্রথম বিষয় হচ্ছে 10 নম্বর গ্রেস মার্ক, যেটা বাড়তি নম্বর, সেটা দেওয়ার কথা ছিল যারা 2016 সালের চিহ্নিত অযোগ্য নন তাদেরকে। তার সঙ্গে সঙ্গে তাদের বয়সে ছাড় দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছিল। এবার মূলত এই 10 নম্বর অতিরিক্ত দেওয়াকে কেন্দ্র করে মামলা হয় এবং সেই মামলার দীর্ঘ শুনানির পর আজকে রায়দান রয়েছে যে যারা নতুন পরীক্ষা দিচ্ছেন তারা এই 10 নম্বরে কেন পিছিয়ে থাকবেন, পরীক্ষা হলে তো সবাই সমানভাবে পরীক্ষা দেবেন। এই নিয়ে কিন্তু মামলার আর্গুমেন্ট ছিল। আজকে দেখা যাক যে 2016 সালের চিহ্নিত অযোগ্যরা যারা করুণাময়ীতে দীর্ঘদিন অবস্থানে বসে আছেন তাদের 10 নম্বর ভাগ্যে বরাদ্দ হয় কিনা। একেবারেই সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে আজ। ধন্যবাদ সুমন। এবার আসি সাম্প্রতিককালে উঠে আসা এক একজন যেই গুণধর, অন্য অর্থে গুণধর বলছি, তাদের অন্যতম মনোজিৎ মিশ্র। আরজিকর কাণ্ডের সময় থেকে কসবার এই মনোজিতের কর্মকাণ্ড শুরু। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এবার নাম না করে কটাক্ষের জবাবও দিলেন তৃণাঙ্কুর। আমাদের মধ্যে কেউ কেউ আছেন যারা আগুন লাগাতে ভালোবাসেন, সবাই মিলে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভালো হয়, দলের প্রতি দায়িত্বটা আমাদের সবার, এমন মন্তব্য করেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। শোনাবো তার মুখ থেকে তিনি কি বলেছেন। আমাদের মধ্যে অনেকে থাকে একটু আগুন, একটু কোথাও পুলিশ দেখলে তার মধ্যে আগুন জ্বালাতে চান। এইখানে আমাদের কিছু করার নেই। আজকে এই একটা ছোট কবিতা ছিল, সেখানে বলা হয়েছিল যে তেলের শেষে উল্টে গেলে আমরা বরাবর ছোটদের একটু দোষ দেওয়া বেশি পছন্দ করি। আজকে যত দোষ দ্বন্দ্ব ঘোষ না করে আমরা যদি সত্যি সবাই মিলে দলটাকে এগোনোর কথা বলি না, আমার মনে অনেক ভালো হবে। আমাদের দায়িত্ব কিন্তু দলের প্রতি সবার। আমি আজকে রাজ্যের সভাপতি হিসেবে এখানে বক্তব্য রাখছি, আমি যাই বলতে পারি তা কিন্তু নয়। দলের একটা শালীনতা আছে, দলে একটা শিষ্টাচার আছে। আর আমি কিছু বলছি না মানে আমরা কেউ বলতে পারি না, তাও কিন্তু নয়। এটা আমাদেরকে বুঝতে হবে।